আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখে, এই লোকটা গিয়া যখন এই মহিলার কবরটা খনন করে, খ্রিস্টানের কায়দায় দাফন করা কবর, এই কবরটা যখন খনন করে আল্লাহর বান্দা তাকায় দেখে যে কবরের মধ্যে মহিলার দাফন করা হয়েছিল, মহিলাকে কবর দেওয়া হয়েছিল, এই কবরের মধ্যে যে আকৃতির যে নমুনার একজন বুজুর্গের কথা বলা হয়েছে, মক্কার সেই বুজুর্গের লাশটা দেখা যায় এই কবরে। মক্কার লাশটা, মক্কার বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সেই আল্লাহওয়ালা মানুষের লাশটা দেখা যায় খ্রিস্টানের কবরে, আর খ্রিস্টান মহিলার লাশ দেখা যায় আল্লাহর ওলির কবরে। এলাকার মানুষ পেরেশান, কি হইল। এলাকার মানুষগুলা মক্কার মধ্যে গেছে, মক্কার মধ্যে আবার এই আল্লাহর বান্দা যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে যে আমি দেখলাম এই চেহারায় এই নমুনার একজন বান্দা ওই ফ্রান্সের মধ্যে আল্লাহর বান্দির কবরের মধ্যে দেখা যায়। এলাকার মানুষ বলে এই আল্লাহর ওলি তো সব সময় নামাজ পড়তো হারেম শরীফের মধ্যে গিয়া, এই আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমার আল্লাহ এই বান্দার কবরটা কেন ফ্রান্সে পাঠাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সহজ বাংলায় যেটাকে বলা হয়, সহজ বাংলায় যেটাকে বোঝানো হয়, হায়াত যার আছে, জান যার আছে, যার ভিতরে আত্মা আছে, প্রত্যেক আত্মা দেহ, প্রত্যেক আত্মা দেহ দুনিয়া থেকে একদিন আত্মা বিদায় হবে, প্রত্যেক আত্মার একদিন মৃত্যু হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা। এই হাদিস আমাদের প্রায় জানা। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মানুষ তোমার দুনিয়ার মধ্যে সম্পর্ক, তোমার আদাত, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা যার সাথে হবে, তোমার হাসর কিয়ামত তার সাথে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, তোমার সম্পর্ক যদি হয় একজন ভালো মানুষের সাথে, তোমার সম্পর্ক যদি হয় একজন আলেমের সাথে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামের সাথে যদি কারো সম্পর্ক হয়, উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, প্রত্যেক সন্তান প্রত্যেক বাবার ওয়ারিস, ঠিক কি না? প্রত্যেক সন্তান প্রত্যেক বাবার ওয়ারিস। কোন বাবা কি চায় যে তার সন্তান খারাপ থাকুক? কোন বাবা চায় যে তার সন্তান না খেয়ে থাকুক, খারাপ থাকুক? কোন সন্তান চায় না, কোন বাপ চায় না তার সন্তান খারাপ থাকুক। আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস। বাবা যেমন চায় না তার ওয়ারিস সন্তান না খেয়ে থাকুক, বাবা যেমন চায় না তার সন্তান খারাপ থাকুক, ঠিক তদ্রূপ আল্লাহর রাসূল চায় না আল্লাহর রাসূলের একজন ওয়ারিস জাহান্নামে থাকুক। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যদি তোমার সম্পর্ক একজন আলেমের সাথে হয়, একজন আলেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা কিয়ামতটা তোমার আলেমের সাথে করব, হাসরটা তোমার আলেমের সাথে করব। আর যদি সম্পর্ক একটা বেঈমান বেদঈন কাফেরের সাথে হয়, যদি একটা আলেমের সম্পর্ক যদি একটা বেঈমানের সাথে হয়, যদি একটা আলেমের সম্পর্ক আর আলেমের চলাফেরা আর বেঈমানের চলাফেরা এক হয়ে যায়, আলেমের সাদৃশ্য আর বেঈমানের সাদৃশ্য এক হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই আলেমেরও কিয়ামতের ময়দানে ওই আলেমেরও বিচার হবে একজন কাফেরের সাথে। এই হাদিসের গুরুত্ব আল্লাহর রাসূল এতটা পর্যন্ত দিয়েছেন। আপনারা সহজ বাংলায় একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া তুলে ধরছেন। মক্কার মধ্যে এই ঘটনাটা আপনাদের মাঝে আরো বলা হয়েছে। আপনাদেরকে আবার দিল থেকে আবার সাজানোর জন্য আবারও বলি আপনাদেরকে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেন মক্কার মধ্যে একজন আলেম ছিল, মক্কার মধ্যে বড় একজন আলেম ছিল, এবং কি মক্কার মধ্যে বড় একজন পরহেজগার ব্যক্তি, এত পরিমাণ পরহেজগার ব্যক্তি যে সবসময় নামাজ কাবার সামনে দেয়া নামাজ আদায় করত, হেরেম শরীফে নামাজ আদায় করত। এই মানুষটা, এই আলেমটার ঘরের ভিতরে একবার এক বৃদ্ধা মহিলা মারা গেছে। বৃদ্ধা মহিলা মারা যাওয়ার পরে জান্নাতুল বাকিতে দাফন করা হয়, বা উনার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে আনছেন যে কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানে দাফন করার, কবরস্থানের নিয়ম হলো কবরস্থান যদি মাইয়ের দাফন করতে করতে কবরস্থান ভরে যায়, কবর দিয়া কবরস্থান ফিল আপ হয়ে যায়, তাহলে এই কবরস্থানের মধ্যে আবার মাটি ফালায়া বা কবর আবার খনন কইরা যে হাড্ডিগুলা থাকে হাড্ডিগুলাকে একত্রিত কইরা ওই কবরে আবার দ্বিতীয়বার মাইয়ের দাফন করা জায়েজ আছে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মক্কার মধ্যে
বড় একজন আলেম, এই আলেমের পরিবারের মধ্যে একটা মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে একটা কবরের মধ্যে দাফন করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলাটা মারা যাওয়ার দীর্ঘদিন পরে ঘরের ভিতরে যে আলেম ছিল, মক্কার মধ্যে যে আলেম ছিল, যে আলেম সবসময় হেরেম শরীফের মধ্যে গিয়ে নামাজ আদায় করত, এই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ, তার পরিবার চিন্তা করলো এই আলেমকে কোথায় দাফন করবে। এই আলেমকে চিন্তা করলো যে কিছুদিন আগে যে মহিলাটা মারা গেছে, দীর্ঘদিন হওয়ার কারণে এই মহিলার কবরের মধ্যে হাড্ডিগুলা যে আছে, এই হাড্ডিগুলারে একত্রিত কইরা এই কবরের মধ্যে আবার এই আলেমকে দাফন করা হবে। তারা চিন্তা করলো যে মহিলাটা তো মারা গেছে দীর্ঘদিন, মারা যাওয়ার কারণে তার কবরে হয়তো হাড্ডি ছাড়া আর কিছুই নাই, আমরা এই হাড্ডিগুলারে একত্রিত কইরা এই কবরের ভিতরে আবার এই আলেমকে দাফন করব। মুসলমান ভাইয়ারা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনা চাই। আল্লাহর রাসূল বলেন, আলমার উমামান আহাব্বা, দুনিয়ার মানুষেরা রে, তোমার সম্পর্ক যদি হয় বেঈমানের সাথে, তোমার হাসর নাসর বেঈমানের সাথে হবে। এই আলেম মারা যাওয়ার পরে এলাকার মানুষ, তার পরিবার চিন্তা করলো এই মহিলার কবরটার মধ্যে আবার এই মহিলার কবরটা খনন কইরা এই মহিলার হাড্ডিগুলারে আমরা একত্রিত কইরা আবার এই কবরের মধ্যে আলেমকে দাফন করব। যেই কথা সেই কাজ। কবরের মধ্যে গিয়া যখন কবর খনন করেছে, কবর খনন করে দেখে আল্লাহর কি কুদরত, দীর্ঘদিন আগে যেই মহিলাটাকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে, দীর্ঘদিন আগে যেই মহিলাটাকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে, এই কবরের মধ্যে এই মাইয়িতের জন্য যেই কবর খনন করা হয়েছে, এই মাইয়িতকে দাফন করার জন্য, ভালো করে বুঝবেন, এই মাইয়িতকে, যে আল্লাহর ওলি মারা গেছে, এই মাইয়িতকে, মহিলাটা যে দীর্ঘদিন আগে মারা গেছে, এই কবরের মধ্যে আবার দাফন করা হয়েছে। এই কবরের মধ্যে আশরাফ আলী থানভী বলেন যে এটা মাসআলা বুঝানোর ক্ষেত্রে বলেন, এই কবরের মধ্যে আবার এই আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে। এই ওলি মারা যাওয়ার আরো কিছুদিন পরে এই আল্লাহর ওলি, যেই ওলি কাবার হেরেম শরীফে নামাজ পড়তো, এই ওলি মারা যাওয়ার আরো দীর্ঘদিন পরে তারই পরিবার থেকে আরেকজন মারা গেছে, এই লোকটাকে দাফন করার জন্য আবার এই ওলির কবরটা খনন করা হয়েছে। এই ওলির কবর আবার খনন করার সময় তার পরিবারের মানুষ চিন্তা করলো ওলি তো মারা গেছে আরো দীর্ঘদিন আগে, হয়তোবা তার কবরের ভিতরে শুধু হাড্ডিগুলা পাওয়া যাবে, এই হাড্ডিগুলারেও আমরা একত্রিত কইরা এই কবরের ভিতরে আবার আমরা আরেকজনকে দাফন করব। আল্লাহর কি কুদরত, এলাকার মানুষ গিয়া দেখে যেই কবরের মধ্যে এই মাইয়িতকে দাফন করা হয়েছিল, যেই কবরের মধ্যে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছিল, এই কবরের মধ্যে গিয়া দেখে আল্লাহর ওলির লাশটা নাই। আল্লাহর ওলিকে যেই কবরে দাফন করা হয়েছে, এই কবরের মধ্যে আল্লাহর ওলির লাশ নাই। তাকায় দেখে যে এই কবরের মধ্যে মনে হয় যেন কিছুক্ষণ আগে এই কবরের মধ্যে একটা নারীর লাশ কেউ দাফন করে গেছে। এলাকার মানুষ দেখতেছে মনে হয় যেন এই কবরের মধ্যে কিছুক্ষণ আগে আরেকটা নারীর লাশ এই কবরের মধ্যে দাফন করছে। এলাকার মানুষ তাকায় দেখে যে মনে হয় জলজন্ত একজন লাশ এই কবরের মধ্যে আছে, কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেছে, হাই রে, আমরা কিছুদিন আগে আমাদের এই এলাকার মধ্যে বুজুর্গ মারা গেছে, বুজুর্গর লাশটা এই কবরে দাফন করা হয়েছে। আল্লাহর কি কুদরত, এই কবরের মধ্যে বুজুর্গের লাশ পাওয়া যায় না, এই কবরের মধ্যে একটা নারীর লাশ পাওয়া যায়। এই কবরের মধ্যে একটা নারীর লাশ দেখা যায়, লাশটা আসলো কোথা থেকে? এলাকার মানুষ চিন্তা কইরা কবরস্থানের দারোয়ানকে জিজ্ঞাসা করলো, এখানে কাউকে কি দাফন করা হয়েছে? বলে না, এখানে কাউকে দাফন করা হয় নাই। লাশ আসলো কোথা থেকে? যেই সময় এই ঘটনাটা ঘটেছে ওই সময় মক্কার মধ্যে হজ চলতেছিল, হজের মৌসুমে এই ঘটনা। তো একজন দুইজন আলোচনা ছড়াতে ছড়াতে সারা এলাকা ছড়ায় গেছে, সারা মক্কা ছড়ায় গেছে। মক্কার হাজী সাহেবরা সবাই দৌড়ায় গেছে এই কবরের এই কাণ্ড কারখানা দেখার জন্য। হাজী সাহেবরা একজন দুইজন করে যায়, গিয়া দেখে কবরের মধ্যে একটা আরেকজন মাইয়িতের লাশ দেখা যায়। আল্লাহর ওলিকে যে কবর দেওয়া হয়েছিল, আল্লাহর ওলির লাশটা নাই। এলাকার মানুষ একজন দুইজন করে দেখে যায়। দূর ফ্রান্সের থেকে এক হাজী সাহেব হজ করতে গেছে। এই হাজী সাহেব হজ করতে গিয়া কিছু দূর যায়, শুনে যে এই কবরের মধ্যে একটা নারীর লাশ পাওয়া যায়। আল্লাহর বান্দা হজ করতে যেই বান্দা গেছে, এই বান্দা কবরের কাছে গিয়া কবরের দিকে তাকায় দেখে এই নারীর লাশটা, যেই নারীর লাশটা এই কবরে দেখা যায়,
এই নারীটাকে এই আল্লাহর বান্দা আরো কয়েক মাস আগে ফ্রান্সের মধ্যে কবর দিয়ে আসছে। ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা, জি আল্লাহর বান্দা মক্কার মধ্যে আসছে, এই আল্লাহর বান্দা ফ্রান্সে থাকে। এই আল্লাহর বান্দা দেখছে যে মহিলাটা এই মক্কার মধ্যে এই কবরের ভিতরে, এই মহিলাটাকে আরো দীর্ঘদিন আগে সে ফ্রান্সের মধ্যে কাফন দাফন করে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, হাই রে মহিলাটা আসলো কোথার থেকে? এই আল্লাহর বান্দা বলে, ভাই রে আমি জানি, আমি এই মহিলাটাকে চিনি, এই মহিলাকে আর কেউ চিনে না। বলে আমি এই মহিলাকে চিনি। কিভাবে চিনো? বলে আমি এই মহিলা ফ্রান্সের মহিলা, এই মহিলার বাড়িতে আমি আগে কাজ করতাম, এই মহিলার বাড়িতে আগে আমি কাজ করতাম। এই মহিলার পরিবার সবাই খ্রিস্টান, এই খ্রিস্টান পরিবারের মধ্যে আমি কাজ করতাম। এই মহিলাও ছিল এক পর্যায়ে খ্রিস্টান ছিল। এই মহিলাটা যখন খ্রিস্টান ছিল, আমি মুসলমান ধর্মের মানুষ, আমি ইসলাম ধর্মের মানুষ, আমি মুহাম্মাদের অনুসারী মানুষ। এই মহিলা একদিন আমাকে ডেকে বলে, ও ভাই আমার, আপনি কি আমাকে বলবেন আপনি কোন ধর্মের অনুসারী? আমি বললাম যে আমি ইসলাম ধর্মের অনুসারী। এই মহিলাটা আমাকে বলল, ভাই আমার আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনি মুহাম্মাদের অনুসারী। ভাই আমার বলেন, আপনার নবী মুহাম্মাদের চরিত্র কি আপনার মতো সুন্দর? সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মতো কি আপনার নবীর চরিত্র সুন্দর? বলে বোন আমার কি বলেন, আমার চরিত্র কোথায় আর আমার নবীর চরিত্র কোথায়? আমি কেমন সুন্দর আর আমার রাসূল কেমন সুন্দর? আম্মা জান আয়েশা তো বলেন, আল্লাহর রাসূলের মতো সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর কোনো মা জন্ম দেয় নাই। মিশকাত শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের হাসি কেমন ছিল, আল্লাহর রাসূলের চেহারা কেমন ছিল। আল্লাহর রাসূল যখন মুচকি হাসতেন, কাফের বেঈমানেরাও বলে আল্লাহর রাসূল যখন মুচকি হাসি দিতেন, মনে হয় যেন আসমানের চাঁদ আল্লাহর রাসূলের চেহারার মধ্যে দেখা যায়। মহিলাটা বলে, ভাই আমার তোমার নবীর চরিত্র কি সুন্দর। বলে বোন আমার নবীর চরিত্র কি বলবো? আমার নবীর চরিত্র আমি আমার জবান দিয়া বইলা বুঝাইতে পারবো না, আমার ভাষায় আমি বলতে পারবো না। আমি যদি আমার নবীর চরিত্র লিখতে যাই, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত কলম শেষ হবে, তারপরে আমার নবীর চরিত্র নিয়ে লেখা যাবে না। আমি আমার নবীর চরিত্র নিয়ে যদি লিখতে শুরু করি, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত পাতা শেষ হতে পারে, তারপরেও আমার রাসূল মুহাম্মাদের লেখা শেষ হতে পারে না। আমার রাসূলের চরিত্র এত সুন্দর। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের চরিত্র এত সুন্দর। এই মহিলাটা বলে, ভাই আমার আপনার রাসূলের চরিত্র যেহেতু এত সুন্দর, আমি আর দেরি করতে চাই না। গভীর মনোযোগ দিয়ে শুনেন মুসল্লি ভাইয়ারা বাবারা, আল্লাহর রাসূল বল, আল্লাহর এই বান্দাটা বলে যে এই মহিলাটাকে আমাকে বলতেছে আপনার রাসূলের চরিত্র এত সুন্দর, তাহলে আমি আর দেরি করতে চাই না। আমার পরিবার যদিও খ্রিস্টান, আমার কালেমা পড়া মুসলমান বানায়া দেন। আল্লাহর বান্দা, হজ করে নেওয়ালা বান্দা বলে, মহিলাটা এক পর্যায়ে আমার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই মহিলাটার ভিতরে আল্লাহর রাসূলের মোহাব্বত আর ভালোবাসা এত পরিমাণ পয়দা হয়েছে। আল্লাহর বান্দা বলে, এই মহিলাটার ভিতরে আল্লাহর রাসূলের এত পরিমাণ ভালোবাসা। এই মহিলাটা আমারে বলে, ভাই আমার দিল চাই আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার জন্য। আমার দিল চাই আমি যেন আমার পরিবারকে বইলা দেই আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর বান্দা বলে, না এখনো বলা যাবে না। তুমি যদি তোমার পরিবারকে বলো যে তুমি মুসলমান হয়ে গেছো, তাহলে তোমার পরিবার আমার উপরে অত্যাচার করবে, আমার উপরে জুলুম করবে। বলা যাবে না তুমি যে মুসলমান হয়েছো। আল্লাহর বান্দা বলে, এই আল্লাহর বান্দির দিলের ভিতরে আল্লাহর রাসূলের এত পরিমাণ ভালোবাসা আর মোহাব্বত ছিল, আল্লাহর বান্দি হজ করার জন্য বা আল্লাহর বান্দি আল্লাহর রাসূলের কবর জিয়ারত করার জন্য বারবার তার মনে চায়। কিন্তু ঘটনাক্রমে কোনো একদিন আল্লাহর বান্দিটা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর বান্দা বলে, এই আল্লাহর বান্দি অসুস্থ হওয়ার পরে আল্লাহর বান্দিকে ঘর থেকে বের করে যখন হসপিটালে নিয়ে যায়, আবার কিছুদিন পরে হসপিটাল থেকে আল্লাহর বান্দির ডেড বডিটা, মারা যাওয়া বডিটা আমাদের ঘরে নিয়ে আসে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর বান্দা বলতেছে যে এই আল্লাহর বান্দি দেখলাম অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে নিছে, দীর্ঘদিন যাওয়ার পরে এই আল্লাহর বান্দি আর সুস্থ হয়ে উঠতে পারে নাই। এই আল্লাহর বান্দি মারা যায়। এই আল্লাহর বান্দির ডেড বডিটা এই খ্রিস্টানের বাড়িতে আসে, তার বাড়িতে আসে। তার বাড়িতে আসার পরে তারা এলাকার তার মানুষ জানে না, তার পরিবার জানে না যে এই বান্দি, এই মহিলাটা মুসলমান হয়েছে। এই ঘরের মানুষও প্রভাবশালী মানুষ, জানে না কেউ মুসলমান হয়েছে। এক পর্যায়ে
কয়েকদিন সে আল্লাহর বান্দা বলতেছে, এক পর্যায়ে তার পরিবারের মানুষগুলা জানে না মুসলমান হয়েছে, যার কারণে তাকে খ্রিস্টানকে যেইভাবে দাফন করা হয়, খ্রিস্টানদেরকে যেইভাবে কবর দেওয়া হয় সেইভাবেই কবর দেওয়া হলো। ঠিক সেইভাবেই এই মহিলাকেও কবর দেওয়া হলো। আমার দিলটার মধ্যে বড় ব্যথা লাগলো। আমার দিল বলল, ওগো আল্লাহ, তোমার যেই বান্দি যে রাসূলের জন্য এত পরিমাণ আশিক ছিল, যে আল্লাহর জন্য এত পরিমাণ আশিক ছিল, ওগো আল্লাহ, তোমার এই বান্দি মারা যাওয়ার পরে তার পরিবার তাকে খ্রিস্টানের নিয়মে দাফন দেয়, ওগো আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা এবারে ডেকে বলে, ও মক্কার মানুষেরা, আমি তখন এই মহিলার ঘরের থেকে এক পর্যায়ে আমি বিরহের কারণে, কষ্টের কারণে আমি এই মহিলার ঘরের থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন আমি হজ করতে আইসা দেখি আল্লাহর বান্দিকে ওই ফ্রান্সের জমিনের মধ্যে দাফন করা হয়েছে খ্রিস্টানের নিয়মে। আমি এই মক্কার মধ্যে আইসা এই মহিলার লাশ দেখতে পাই। এবার এলাকার মানুষ বলতেছে, মক্কার মানুষেরা বলতেছে, আমাদের বুঝতে আর বাকি নাই, হয়তোবা এই মহিলাটা আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা ফ্রান্সের জমিন থেকে মক্কায় নিয়ে আসছে। কিন্তু আমাদের দিলের ভিতরে বড় প্রশ্ন হলো, আমাদের দিলের ভিতরে আমাদের প্রশ্ন হলো, এই মহিলার লাশ এইখানে আসতে বুঝলাম, কিন্তু আমাদের এই কবরের ভিতরে যে আল্লাহর বান্দাকে দাফন করা হয়েছিল, যে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছিল, এই আল্লাহর ওলির লাশ কোথায়? এলাকার মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হয়ে গেছে। বুঝলাম এই মহিলার লাশটা এখানে এসেছে, এই মহিলাটা আল্লাহর রাসূলকে ভালোবাসতো, এ কারণে হয়তোবা আল্লাহ ফ্রান্সের থেকে এই মহিলার লাশটা মক্কায় নিয়ে আসছে। কিন্তু আমরা যে এই কবরের মধ্যে একজন আল্লাহর ওলিকে দাফন করলাম, এই ওলির লাশটা গেল কই? তখন এলাকার মানুষ চিন্তা করে যে, ভাই, আপনার বাড়ি যেহেতু ফ্রান্সে, আপনি একটু যান, গিয়া দেখেন ফ্রান্সের যে মহিলার কবরটা ছিল, এই মহিলার কবরে কে আছে। ভালো করে বুঝবেন, ফ্রান্সে যে মহিলার কবরটা দেওয়া হয়েছে, এই মহিলার কবরে কে? মহিলার কবর তো, মহিলা যেহেতু, মহিলার কবর থেকে আমার আল্লাহ মহিলার লাশ মক্কায় আনছে, মহিলার কবর যেহেতু ফ্রান্সে, এলাকার মানুষ বলতেছে, আপনি গিয়া দেখেন ফ্রান্সের ওই মহিলার কবরের ভিতরে কি অবস্থা। আল্লাহর বান্দা এই কথা সেই কাজ ফ্রান্সে গেছে। যাওয়ার পরে তার পরিবারের লোকজনকে বলতেছে, সংক্ষেপেই বলি, পরিবারের লোকজনকে বলতেছে, ভাই, আপনাদের এই মহিলা এই কাহিনী মুসলমান হয়ে গিয়েছিল, তার দিলের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা এই মহিলার লাশটা মক্কায় পৌঁছায় দিয়েছে। পরিবার কি আর বিশ্বাস করে? বিশ্বাস করার কথা না এটা। পরিবার কয়, এ কথা বিশ্বাস করি না। বলে, তাহলে চলেন তো দেখি এই মহিলার লাশটার কি অবস্থা, এই মাইয়িতের লাশটার কি অবস্থা আমরা দেখে আসি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, এই লোকটা গিয়া যখন এই মহিলার কবরটা খনন করে, খ্রিস্টানের কায়দায় দাফন করা কবর, এই কবরটা যখন খনন করে, আল্লাহর বান্দা তাকায় দেখে যে কবরের মধ্যে মহিলার দাফন করা হয়েছিল, মহিলাকে কবর দেওয়া হয়েছিল, এই কবরের মধ্যে যে আকৃতির, যে নমুনার একজন বুজুর্গের কথা বলা হয়েছে, মক্কার সেই বুজুর্গের লাশটা দেখা যায় এই কবরে। মক্কার লাশটা, মক্কার বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সেই আল্লাহওয়ালা মানুষের লাশটা দেখা যায় খ্রিস্টানের কবরে, আর খ্রিস্টান মহিলার লাশ দেখা যায় আল্লাহর ওলির কবরে। এলাকার মানুষ পেরেশান, কি হইল। এলাকার মানুষগুলা মক্কার মধ্যে গেছে, মক্কার মধ্যে আবার এই আল্লাহর বান্দা যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে যে, আমি দেখলাম এই চেহারায় এই নমুনার একজন বান্দা ওই ফ্রান্সের মধ্যে আল্লাহর বান্দির কবরের মধ্যে দেখা যায়। এলাকার মানুষ বলে, এই আল্লাহর ওলি তো সব সময় নামাজ পড়তো হারেম শরীফের মধ্যে গিয়া, এই আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমার আল্লাহ এই বান্দার কবরটা কেন ফ্রান্সে পাঠাইলো? ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল যে বলেছে আল মারউ মা আমান আহাব্বা, কেন বলছি দেখেন। এলাকার মানুষ পেরেশান, এই আল্লাহর বান্দাকে দাফন করা হইল মক্কার মধ্যে, আর এই বান্দার লাশ গেল ফ্রান্সে এক খ্রিস্টানের কবরে, আর খ্রিস্টানের লাশ আসলো মুসলমানের কবরে। কাহিনী বুঝলাম না। এবার মানুষগুলা সবাই মিলা বৈঠক, এবার মানুষগুলা বলতেছে, মহিলার লাশটা আল্লাহ আনছে হয়তোবা আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে, তবে এই আল্লাহর বান্দার কি এমন গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ ফ্রান্সে খ্রিস্টানের কবরে নিয়ে গেছে? এলাকার মানুষ পরিবারের কাছে গিয়া প্রশ্ন করে, ও মা, ও বোন, ও ভাই, আপনাদের এই আল্লাহর বান্দার আমল কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এটা আমাদের কাছে একটু বর্ণনা করেন। লোকটার স্ত্রী বর্ণনা করে, আমার স্বামী সব সময় নামাজ আদায় করত, আমার স্বামী রোজাও আদায় করত, আমার স্বামী হজও করেছে, আমার স্বামী যাকাতও দিত, আমার স্বামীকে আমি দেখি নাই কখনো খারাপ কাজ করতে,
আল্লাহর বান্দা বলে আমরা দেখলাম আপনার স্বামীর কবর, আমার আল্লাহ তাআলা আপনার স্বামীর এই দেহটাকে, আপনার স্বামীর এই মৃত দেহটাকে আমার আল্লাহ ফ্রান্সের মধ্যে খ্রিস্টানের কবরে পাঠায় দিছে। কেন পাঠায় দিছে আপনি আমাদের কাছে একটু বর্ণনা করেন, যদি আপনার কাছে কোনো কিছু মনে হয়। এবার তার স্ত্রী ডেকে বলতেছেন, ভাই আমার স্বামীর তেমন কোনো বদ আমল আমার চোখে পড়ে না, তবে আমার একটা জিনিসে খটকা লাগে। বলে কি জিনিস? বলে আমার স্বামী নামাজ পড়তো, আমার স্বামী সহজও করেছে, যাকাতও দিত, আমার স্বামী কাহার উপর অত্যাচার করে নাই, তবে আমার স্বামী তার একটা আফসোস ছিল, তার একটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তার একটা আফসোস ছিল। বলে কি আফসোস? বলে এই শীতের দিনে, ঠান্ডার দিনে যখন আমি আর আমার স্বামী একসাথে রাত কাটাইতাম, আমি আর আমার স্বামী একসাথে যখন ঘুমাইতাম, তখন আমাদের উপরে যখন গোসল ফরজ হয়ে যাইত, ভালো করে বুঝেন, যখন আমাদের উপর গোসল ফরজের মাসআলা চলে আসতো, তখন আমার স্বামী সকালবেলা গোসল করার সময় একটা কথা বলতো যে খ্রিস্টানদের একটা নিয়ম আছে, আমার কাছে মুসলমানদের ইসলাম ধর্মের সবকিছুই ভালো লাগে, তবে খ্রিস্টানের একটা নিজাম ভালো লাগে। কার নিজাম ভালো লাগে? খ্রিস্টানের। ভালো করে বুঝবেন। এই আল্লাহর বান্দা সকালে যখন গোসল করা লাগতো, তখন বলতো যে আমার কাছে মুসলিম ধর্মের সব ভালো লাগে, শুধু একটা জিনিস ভালো লাগে না, ওই একটা জিনিস খ্রিস্টানের ভালো লাগে। বলে কি জিনিস? বলে আমাদের ধর্মের নিয়ম হলো স্বামী স্ত্রী একসাথে থাকার পরে সকালে গোসল করা লাগে, বা কোনো একটা কাজ করতে গেলে, আল্লাহর কোনো একটা বিধান পালন করতে গেলে গোসল করা লাগে। কিন্তু খ্রিস্টানের নিয়মে গোসল এগুলো করলে কোনো গোসলের প্রয়োজন হয় না। আমার কাছে খ্রিস্টানের ওই নিয়মটা বড় ভালো লাগে। আল্লাহর বান্দা এই কথা বলতো, আর স্ত্রী বলল আমার স্বামীর মধ্যে আমি এই একটা ত্রুটি দেখেছি, তাছাড়া আমার স্বামীর আর কোনো ত্রুটি নাই। এবার মক্কার বড় আলেমরা বলতেছে আমাদের বুঝতে আর বাকি নাই, আমাদের জানতেও আর বাকি নাই। যেই মহিলাটা এই আল্লাহর বান্দার কবরের মধ্যে দেখা যায়, এই মহিলাটা আমার রাসূলের ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আমার আল্লাহ ফ্রান্স থেকে, খ্রিস্টানের কবর থেকে এই মহিলার লাশটা আল্লাহ মক্কার মধ্যে আয়না দিছে। আর এই আল্লাহর বান্দা ওলি হইতে পারে খ্রিস্টানের সাথে সাদৃশ্য রাখার কারণে, খ্রিস্টানকে মহব্বত করার কারণে, খ্রিস্টানের নিজাম ভালো লাগার কারণে আমার আল্লাহ তাআলা এই বান্দা ওলি হওয়ার কারণে, ওলি সাদৃশ্য বা খ্রিস্টানের নিজাম ভালো লাগার কারণে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলে আল মারউ মা মান আহাব্বা। ও দুনিয়ার বান্দারা, তোমার সাদৃশ্য যদি হয় একজন আলেমের সাথে, তোমার সাদৃশ্য যদি হয় মদিনাওয়ালার সাথে, তাহলে তোমার কবরটাও মদিনাওয়ালার মতো হবে। আর যদি তোমার সাদৃশ্য হয় একজন বেঈমান, বেদুইন আর কাফেরের সাথে, তাহলে তোমার কবরটাও আল্লাহ কাফেরের মতো বানায় দিবে। বুঝাইছে তো নাকি? মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলা, আমাদের জাতি আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের ধর্মে আমরা মুসলমান, ঠিক কি না? আমাদের ধর্ম আমরা মুসলমান, জাত আমরা বাঙালি, তবে আমাদের সর্বপ্রথম পরিচয় হইল আমরা মুসলমান, ঠিক কি না? আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের মুসলমানদের ধর্মে যা কিছু জায়েজ আছে আমাদের তাই করতে হবে, যা নিষেধ আছে তা করা যাবে। আমরা দেখি আমাদের বহু সময়, গত সপ্তাহে যেহেতু বলি নাই, এই সপ্তাহে আমার কাজাটা আমি বলতেছি আর কি আপনাদেরকে, আমরা দেখা যায় বছর শেষ হওয়ার ক্ষেত্রে, বছর শেষ হয়েছে 31st নাইট আমরা উদযাপন করি। আমাদের এমন হয় একটা ঈদের সময় গিয়া ঈদের দিন আমরা গান বাজনা বাজাই। আমাদের এমন হয় একটা জন্মদিন, এই জন্মদিন মুসলমান পালন করার ক্ষেত্রে মুসলমানের বাচ্চারা এই জন্মদিনে আতশবাজি ফুটায়। এই মুসলমানের বাচ্চারা এই জন্মদিন ক্ষেত্র করে অনেক পশু পাখিকে কষ্ট দেয়, আছে না নাই? আপনারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন দেখেছেন, এই একই জানুয়ারি সকালবেলা একটা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। এই আতশবাজির শব্দের কারণে ঢাকার শহরে পাখিগুলা মানুষের ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের সাদৃশ্য হবে মদিনাওয়ালার সাথে। আমাদের সাদৃশ্য যদি কাফেরের সাথে হয়, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল জানায়া দেয় আল মারউ মা মান আহাব্বা, তোমার সাদৃশ্য যদি হয় কাফেরের সাথে, আল্লাহ তাআলা কিয়ামত তোমার কাফেরের সাথেই করবে। মুহতারাম হাজিরিন, তো সব ক্ষেত্রে আমাদেরকে ইসলাম ফলো করে, ইসলামকে আমরা দেখে শুনে, ইসলামকে জেনে বুঝে পালন করার, আদায় করার দরকার আছে না নেই? ইসলামকে জেনে বুঝে আমাদের পালন করার দরকার। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়ার মধ্যে
যার জান আছে, যার ভিতরে আত্মা আছে, প্রত্যেক আত্মার দেহকারীকে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। যার ভিতরে দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করি কি, আমরা চিন্তা করি আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি, কিন্তু আমাদের ভবিষ্যতের চির একটা সত্য কথার নাম হলো আমাদের মৃত্যু, ঠিক কি না? আমাদের ভবিষ্যতের চির একটা সত্যের বাণীর নাম হলো মৃত্যু। আমাদের একদিন না একদিন মরতে হবে, হয়তোবা আজ নয়তোবা কাল, একদিন না একদিন আমাদের কি মরতে হবে। মুহতারাম হাজিরিন, তো সুতরাং আপনাদের কাছে আমার করজোর আবদার থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা সবাই যেহেতু মুসলমান, আমাদের সবার চিন্তা একটা, সবার আমাদের ভবিষ্যৎ একটাই, আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? আমাদের টার্গেট একটাই, আল্লাহর জান্নাত। আমরা দুনিয়ায় কষ্টে থাকবো, কিন্তু আল্লাহর জাহান্নামে যাওয়া যাবে? আল্লাহর জাহান্নামে যাওয়া যাবে না। হযরতে আল্লাহর জাহান্নামে ক্ষেত্রে আমাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন। আব্দুল কাদের জিলানী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ রে, ওগো আল্লাহ, তুমি দুনিয়ার সবাইরে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দেখেন দুয়ার কি পরিমাণ আল্লাহর সাথে ভালোবাসা ছিল তাদের, আল্লাহর সাথে মহব্বত ছিল তাদের। আব্দুল কাদের জিলানী আল্লাহরে বলতো, আল্লাহ রে, তুমি দুনিয়ার সবাইরে জান্নাত দিয়া দাও, তুমি আমারে না হয় জাহান্নামে দিও। ভালো করে বুঝেন, কেউ কি কারোর জন্য জাহান্নামের দোয়া করে? কেউ কারোর জন্য জাহান্নামের দোয়া করে না। দেখেন এর মধ্যে আবার কি হিকমত লুকানো। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ রে, তুমি দুনিয়ার সবাইরে জান্নাত দাও, কারণ তুমি সবাইরে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমি আব্দুল কাদের জিলানীরে জাহান্নামে দিও, তারপরে এমন জাহান্নামের জায়গায় দিও যেই জাহান্নামের জায়গায় বৈশা আল্লাহ তোমারে দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জায়গায় বসে আল্লাহরে দেখা যায়, এই জায়গাটা কি আর জাহান্নাম থাকে? এই জায়গাটা আর জাহান্নাম থাকে না। আমাদের মাকসাদ এটাই, আমাদের শেষ, আমাদের ভবিষ্যৎ হলো এটা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জান্নাত। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই আমার বাবার মতো, ভাইয়ের মতো। আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বহু জায়গায় বারবার মানুষদেরকে স্মরণ করায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, এটা চিরসত্য কথা, চিরসত্য কথা যে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আর কবর আমাকে আপনাকে ডাকে আর বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। ও দুনিয়ার মানুষেরা, আমি কবর অন্ধকার ঘর। আমি জহিরের কবর আমাকে ডেকে আর বলে, ও হুজুর, আমি আপনার কবর অন্ধকার ঘর, আমি আপনার কবর সাপ বিচ্ছুর ঘর, আমি আপনার কবর একাকী নির্জন ঘর। আমার ভিতরে আসলে আমল নিয়ে আসবেন, আমল ছাড়া আমার কাছে বন্ধু বলতে কাউকে আপনি পাবেন না। কবর প্রতিদিন আমাকেও ডাকে, আপনাকেও ডাকে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়া সাধারণ, এই দুনিয়া আমাদের জন্য কোনো এক ত্রুটির কারণে নষ্ট না হয়ে যায়, আখিরাত যেন নষ্ট না হয়ে যায়। আজকেও মারা লাগবে, হয়তোবা আজ নয়তোবা কাল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। সন্তানের মহব্বতে পড়িয়া, স্ত্রীর লালসায় পড়িয়া, মা বাবার মহব্বতে পড়িয়া আখিরাত যেন নষ্ট না হয়, বাপ আখিরাত যেন নষ্ট না হয়। আমাদের স্ত্রী সন্তানের মহব্বতে পড়িয়া আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, একটা কথা আমি আপনাদেরকে মৃত্যুর কথা আসলে বারবার বলি। আমাদের আগের জেনারেশন কেমন ছিল? হয়তো আমি চিন্তা করতেছি, আমি এলাকার বড় দাপট ছিল আলা মানুষ, আমি আলেম মানুষ, আমার কবরের পাশে দাঁড়ায় মানুষ কবর জিয়ারত করবে, আল্লাহ এই উসিলায় হয়তো মাফ করবে। না বাপ না, তাকায় দেখেন আপনার অতীতের দিকে। আমাদের কবর, আমরা কবর কতদূর চিনি, আমরা কবর কতটুক পর্যন্ত চিনি। আমি আমার হয়তো যাদের বাবা নাই, একজন হয়তো আমি আমার বাবার কবর চিনি, হয়তো বা আমি আমার দাদার কবর চিনি, কিন্তু বড় দাদার কবর আমরা কেউ চিনি না, ঠিক কিনা? অধিকাংশ মানুষই আমরা বড় দাদার কবর চিনি না। আমরা যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার বাপরে মাফ করে দাও, আমরা আল বাবার জন্য দোয়া করি, দাদার জন্য দোয়া করি, কিন্তু কেউ কোনোদিন কই না, আল্লাহ আমার বাপ দাদার আগে যেই প্রজন্ম ছিল, আমার বড় বাপ ছিল, তারে মাফ করে দাও। কোনোদিন কেউ বলি? কোনোদিন কেউ বলি না। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়া বালিশের মধ্যে মাথাটা লাগায় চিন্তা করবেন, আপনার পরবর্তী প্রজন্ম তাই হবে। আপনার সন্তান সর্বোচ্চ আপনার জন্য দোয়া করবে, আপনার নাতি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ আপনার জন্য দোয়া করতে পারে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম আপনাকে মনেও রাখবে না, আপনার কথা চিন্তাও করবে না। ও মুহতারাম হাজিরিন, এমন অনেক সন্তান আমাদের সমাজে আছে, এমন অনেক বাপ আমাদের সমাজে আছে, যে সন্তানগুলা বাবা মারা গেছে 5 বছর হয়ে যায়, বাবা মারা গেছে 10 বছর হয়ে যায়, এমনও বছর যায় যে একবার বাবার কবরের সামনে দাঁড়াইবার সময় পায় না। আছে না নাই?
এমন অনেক বাপ আছে, সন্তান দুনিয়ায় রেখে গেছে, সন্তানের ব্যস্ততা বেড়ে গিয়েছে, সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইবার সময় পায় না। এমন অনেক আছে, স্ত্রী দুনিয়া থেকে মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর স্বাচ্ছন্দ্য বোধে দুনিয়া কাটাইতেছে, কিন্তু স্ত্রী কোনোদিন স্বামীর কথা মনেও হয় না। মাঝে মধ্যে মনে হইলেও 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের জন্য মনে হয়। তারপরে স্ত্রী দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে যায়। ও মুহতারাম হাজির, দুনিয়ার বাস্তবতা এটাই, দুনিয়ার বাস্তবতা এটাই। যারা ব্যবসা করেন চিন্তা করতেছেন, আমি দোকান খুলি, জোহর মাগরিব, জোহর আসর মাগরিব এশা, এই 4 ওয়াক্ত আমার দোকান খোলা থাকে, এই 4 ওয়াক্ত আমি ব্যবসার জন্য ব্যস্ত থাকি। আমি যদি এই 4 ওয়াক্তে 10 মিনিট 10 মিনিট করে 40 মিনিট সময় মসজিদে দেই, হয়তো আমার 4 জন কাস্টমার ছুটে যেতে পারে। এমন চিন্তা হয় না? এমন চিন্তা হয়, 10 মিনিট 10 মিনিট করে 4 জন কাস্টমার আমার ছুটে যেতে পারে। ও মেরে আজিজ ও দোস্ত, কার জন্য ব্যবসা করতেছেন? চিন্তা করতেছেন আমার সন্তানের জন্য করতেছি। এই সন্তান যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, এই সন্তান কাজে আসবে না। মানুষের মতো মানুষ না করতে পারলে এই সন্তানের ধারা আমার আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন দিয়া ডাকায়। আমাকে আপনাকে যদি হেডকোয়ার্টার থেকে, ঢাকার থেকে, উপদেষ্টা মন্ডলী থেকে একটা ফোন আসে, আমি আপনি চিন্তা করব যেন দ্রুত কইরা, যত দ্রুত যাওয়া যায়, প্রয়োজনে প্রাইভেট কার ভাড়া কইরা, সবচেয়ে সুন্দর কাপড়টা পইরা তারপরে আমরা যাব, ঠিক কি না? আমাদের যদি এলাকার চেয়ারম্যান সাহেবেও ফোন দেয়, আমরা দ্রুত যাওয়ার জন্য সবচেয়ে ভালো কাপড়টা পরে তারপরে যাই। নির্বাচনের প্রচার করতে যাই, সবচেয়ে ভালো কাপড়টা পরে তারপরে যাই। একটা পিএস এর একটা ফোনে, ঠিক কি না? একটা পিএস একটা ফোন দিছে, এই ফোনের কারণে আমি আপনি সবচেয়ে ভালো কাপড় পরে নেতার কাছে যাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ নেতারও নেতা। আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের সরদার, যে আল্লাহ সমস্ত কুল কায়নাতের বিচার দিবসের মালিক হবেন। ওই আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোরে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন দিয়ে আমি আল্লাহ তোরে ডাকাইলাম। কয়বার? 5 বার মুয়াজ্জিন দিয়ে ডাকাইলাম। শেষ কথা, আখিরি কথা এটাই, বাবারা মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফজরের সময় মুয়াজ্জিন দিয়ে আমাদেরকে ডাকায়, আমরা যখন ফজরের পর সময়ে মসজিদে না যাই, ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাটা কত নাফরমান, কত নাফরমান। তোমার বান্দারে ডাকার পরেও তোমার বান্দা ফজরে ঘুমায়। আল্লাহ একবার অনুমতি দাও, তোমার বান্দার শ্বাস বন্ধ করে দিব, তোমার বান্দা আর 1 সেকেন্ডের জন্য দুনিয়ার বাতাস খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা ফজরে আসে নাই, ফেরেশতা রাগ করিস না, ফজরে আসে নাই, জোহরে আসবে। আমাকে আপনাকে যখন মুয়াজ্জিন আবারও জোহরে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, আমি আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত, আবারও ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা জোহরেও আসে নাই, ওগো আল্লাহ তোমার বান্দা জোহরে আসে নাই, আরেকবার অনুমতি দাও, জোহরের পর থেকে নিয়ামতগুলা বন্ধ করে দিই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা রে, আমার বান্দা জোহরে আসে নাই, হয়তোবা আসরে আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, আল্লাহ বলে জোহরে আসে নাই, আসরে আসবে। আমি আপনি এত নাফরমান, জোহরে মসজিদে যায় না, আবারও আসরে মসজিদে যায় না, আবারও বলে আল্লাহ আসরে আসলো না, বলে মাগরিবে আসবে, মাগরিবেও তো আসলো না, এশায় আসবে। আমি আপনি যখন এশায় মসজিদে না যায়, ফেরেশতা বলে, আল্লাহ এবার তো অনুমতি দাও, এবার অনুমতি দাও, এবার তোমার বান্দার নিয়ামতগুলো বন্ধ করে দে। আল্লাহ বলে, ফেরেশতা বান্দা আমি আল্লাহ বানাইছি, আমি বুঝি আমার বান্দার প্রতি মুহাব্বত কত। জোরে কোন না সুবহান। আল্লাহ বলে, ফেরেশতা মুয়াজ্জিন ডাকছে তো এ কারণে সাড়া দেয় নাই। আমি আল্লাহ শেষ রাত্রিতে শেষ আসমানে আইসা বান্দা তোরে ডাকি আর বলে, ও বান্দা দুনিয়ার এমন কোন অভাব আমি আল্লাহ থেকে তোরে দূরে সরায় নিছি, আয় বান্দা একবার আয়, একবার আমি আল্লাহর কাছে যাও, সারা দুনিয়ার নিয়ামত তোমার কদমের কাছে ঢাইলা দিব। মুহতারাম হাজিরিন, সেই আল্লাহর চিনার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইলাম, যে কথাটা বুঝাতে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।